আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রমজানের পর মুমিনের যে 8টি করণীয় কাজ আছে বা আমল আছে সে সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। কোনো এক বুজুর্গ ব্যক্তি বলেছিলেন, রব্বানি হও, রমজানি নয়। অর্থাৎ কেবল পবিত্র রমজান মাসে আল্লাহর ইবাদত করবেন এবং বাকি 11 মাস গুনাহের মধ্যে ডুবে থাকবেন, তা হতে পারে না। রমজান অবশ্যই ইবাদতের মৌসুম এবং এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। তবে এর অর্থ কখনোই অন্য সময়ে ইবাদত ছেড়ে দেওয়া নয়, কারণ বছরের অন্য সময়েও ফরজ নফল ইবাদতের মাধ্যমে নিজের আমলনামা সমৃদ্ধ করা মুমিনের দায়িত্ব। আমল শুরু করার পর এর ধারাবাহিকতা রক্ষা করা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়, কারণ ধারাবাহিকতা রক্ষার অর্থ হলো আল্লাহ তাআলা আগের আমলগুলো কবুল করেছেন বলেই পরেই একই আমল করার সুযোগ হচ্ছে। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কাছে কোন আমল সর্বাধিক প্রিয়? তিনি উত্তর দিলেন, যে আমল সর্বদা করা হয়, চাই তা পরিমাণে কম হোক। বুখারী শরীফ। রমজানের পর আমলের ধারাবাহিকতা কিভাবে রক্ষা করতে পারি আমরা, আলিমগণ এর বেশ কিছু উপায় বলে দিয়েছেন। তো এই ভিডিওতে আমরা সেটা তুলে ধরছি। তো 1 নম্বর হলো মহান আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ যেন রমজানের মতো পুরো বছর আমাদের আমলের ওপর রাখেন, সেজন্য সবচেয়ে বেশি প্রয়োজন তার সাহায্য। পবিত্র কোরআনে তিনি আমাদের দোয়া করতে বলেছেন এভাবে যে, হে আমাদের রব, আপনি আমাদের পথ প্রদর্শন করার পর আমাদের অন্তরকে বিপদগামী করবেন না, আর আপনার কাছ থেকে আমাদের প্রতি রহমত দান করুন, আপনি একমাত্র দাতা। সূরা আল ইমরান। 2. রমজানের পর নিয়মিত নফল রোজা আদায় করা, যেমন শাওয়াল মাসের 6 রোজা, 9 জিলহজ আরাফাতের দিনের রোজা এবং 10 মুহররম আশুরার রোজা এবং সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এবং আইয়ামে বীজের রোজা রাখা ইত্যাদি। 3. তাহাজ্জুদ নামাজ অব্যাহত রাখা। তাহাজ্জুদ আল্লাহর প্রিয় নফল নামাজ, এর গুরুত্ব অপরিসীম। তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছে আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আসো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফ। অন্য হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রসাদ যার বাইরে থেকে ভেতরাংশ দেখা যাবে, ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকতা রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। মুসনাদে আহমদ শরীফ। 4. কোরআন তেলাওয়াত করা এবং সে অনুযায়ী আমল করা। রমজান কোরআন নাজিলের মাস বলে অন্য মাসে তা তেলাওয়াত করা, অর্থ অনুধাবন করা এবং আমল করা যাবে না, তা কিন্তু সঠিক নয়। বরং রমজানের পরও কোরআনের সঙ্গে নিজেদের সম্পর্ক অব্যাহত রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে অভিযোগ করবেন, হে আমার রব, আমার উম্মত তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে। সূরা ফুরকান। আল্লাহ যেন আমাদের সেদিনের অভিযুক্তদের সঙ্গে অন্তর্ভুক্ত না করেন। 5. অসহায়দের পাশে দাঁড়ানো অব্যাহত রাখা। রমজানে আমরা সদকাতুল ফিতর, যাকাত এবং অন্যান্য দানের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। রমজানের পরও যেন আমরা সেই কাজ অব্যাহত রাখতে পারি, সেজন্য চেষ্টা করতে হবে। এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। মানুষ বলবে, হে আমার রব, কিভাবে আপনাকে খাদ্য দেব? আপনি তো সৃষ্টিকুলের রব। আল্লাহ বললেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা খাবার চেয়েছিল, তুমি তো খাবার দাওনি? তুমি কি জানতে না যদি তাকে খাবার দিতে তাহলে তা প্রতিদান আমার কাছে পেতে? মুসলিম শরীফ।
6. পছন্দের আমলগুলো অব্যাহত রাখা। আপনি যে আমলগুলো সহজে এবং স্বাচ্ছন্দ্যে করতে পারেন তা করতে থাকুন, সে আমল যত ক্ষুদ্রই হোক না কেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে লোক সকল, কেবল সেই নেক আমলগুলো করতে থাকো যা তুমি করতে পারো, কারণ তুমি বিরক্ত না হওয়া পর্যন্ত আল্লাহর সওয়াব দিতে বিরক্ত হন না। আর আল্লাহর কাছে সর্বোত্তম আমল হলো যা ধারাবাহিক, যদিও তা পরিমাণে অল্প হয়। বুখারী শরীফ। 7. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। তার পবিত্র নামসমূহ উচ্চারণ করে তাকে ডাকাকে জিকির বলা হয়। জিকির বড় ফজিলতপূর্ণ ইবাদত। বান্দা যখন আল্লাহকে ডাকে তখন তিনি তাদের ডাকে সাড়া দেন এবং তাদের ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন যে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন। 8. গুনাহমুক্ত জীবনযাপনের চেষ্টা করা। রমজানে যেমন আমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলতাম, দিনের বেলায় নিষেধাজ্ঞা থাকায় আমরা খাওয়া দাওয়া থেকে বিরত থাকতাম, তেমনি আমাদের আয় উপার্জন, খাদ্য, চলাফেরা, কাজকর্মেও সবে বিধিনিষেধ মেনে চলব। হালাল গ্রহণ করব এবং হারাম বর্জন করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দ্বারা বর্জিত, জাহান্নামে তার উপযুক্ত স্থান। মুসনাদ আহমদ শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।